আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যাদের রেশন কার্ড জেনারেল ক্যাটাগরি এবং RK-2 রেশন কার্ড আছে সেটা কিভাবে RK-1 রেশন কার্ডে পরিবর্তন করবেন এবং ফর্মটা কোথায় জমা দেবেন, ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে একটা কথা বলে রাখি প্রথমেই, যে রেশন কার্ডে আপনারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে RK-2 রেশন কার্ড বা RK-1 রেশন কার্ড থেকে SPHH বা AY রেশন কার্ডে পরিবর্তন করা হচ্ছে। সেটা কিন্তু পরিবর্তন করা যায় না, শুধুমাত্র যদি আপনাদের জেনারেল ক্যাটাগরি এবং RK-2 রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনি RK-1 রেশন কার্ডে পরিবর্তন করতে পারবেন। এবং এইটা পরিবর্তন করতে হলে আপনাকে ফর্ম 8R ফর্মটা ফিল আপ করতে হবে এবং এই ফর্মটা ফিল আপ করে আপনার নিকটবর্তী যে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে সেখানেও জমা দিতে পারেন বা আপনার নিকটবর্তী বিডিও অফিসেও জমা দিতে পারেন। যদি আপনি কোনো কারণবশত শিবিরে জমা দিতে না পারেন তাহলে কিন্তু আপনি সবসময় এটা আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে আপনার রেশন কার্ডটা পরিবর্তন করতে পারবেন জেনারেল ক্যাটাগরি বা RK-2 থেকে RK-1। চলুন এবার ফর্ম ফিল আপটা শুরু করি। এখানে ফর্ম ফিল আপের প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মার্ক ফিল্ড অ্যান্ড ম্যান্ডেটরি, অর্থাৎ এখানে যে স্টার মার্ক যেখানে দেওয়া আছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। প্রথমে হেড অফ ফ্যামিলির নাম, অর্থাৎ যে হেড অফ ফ্যামিলি আছে আপনার রেশন কার্ডে তার নাম এখানে বসাবেন, তার রেশন কার্ডের ক্যাটাগরি এখানে বসাবেন। নিশ্চয়ই এখানে কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি 2 হবে বা জেনারেল হবে, যার যেটা সেই সেটা এখানে দিয়ে দেবেন, কারণ আপনি সেটা পরিবর্তন থেকে তো RK-1 আসবেন, তাই না? তারপরে এখানে বলছে রেশন কার্ডের নাম্বার, অর্থাৎ আপনার হেড অফ ফ্যামিলির রেশন কার্ডের নাম্বারটা এই বক্সের মধ্যে দিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে টিক চিহ্ন মারতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটা অপশনে আপনাকে কিন্তু টিক চিহ্ন মারতে হবে। যদি আপনি কোনোটাই মনে করেন যে আপনার অবস্থা নেই টিক চিহ্ন মারার, তাহলে কিন্তু আপনি RK-2 থেকে বা জেনারেল ক্যাটাগরি থেকে RK-1 রেশন কার্ডে পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ এটুকু না পড়ে যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে সবগুলো ঘরে আপনি কিন্তু টিক মার্ক কিন্তু দিয়ে দেবেন, ঠিক আছে? প্রত্যেকটা ঘরে আপনাকে টিক মার্ক দিয়ে দিতে হবে, ঠিক আছে? কারণ এই ক্যাটাগরির মধ্যে যদি পড়েন, আপনি যদি এখানে টিক চিহ্ন না দেন তাহলে কিন্তু আপনি যদি এই ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে কিন্তু আপনি RK-2 থেকে বা জেনারেল ক্যাটাগরি থেকে RK-1 আসতে পারবেন। অতএব আপনাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে এই যে বক্সগুলো আছে সবগুলোতে আপনাকে টিক চিহ্ন মারতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এখানে কি কি লেখা আছে আপনি এখানে পড়েও নিতে পারেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন এখানে কি কি লেখা আছে, আপনাদের 2 চাকার গাড়ি আছে কিনা, মোটরসাইকেল আছে কিনা, আপনাদের বাড়ি কেউ সরকারি চাকরি করে কিনা, আপনার মান্থলি ফ্যামিলি ইনকাম পরিবারে 15,000 টাকার বেশি, কেউ ইনকাম ট্যাক্স দেয় কিনা, কেউ গেজেটেড অফিসার কিনা, অর্থাৎ এগুলো যদি ক্যাটাগরি আপনাকে সবগুলোতে টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ এগুলো আপনাদের কেউই পরিবারের এমন কোনো পরিস্থিতি নেই। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে টিক চিহ্ন দিতে হবে। এখানে কিন্তু যে কোনো একটা বক্সে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। যে 12টা অপশন আছে তার মধ্যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন 10 নাম্বার বলছে আপনি SC/ST কিনা। যদি আপনি SC/ST হন তাহলে কিন্তু এই 10 নম্বর বক্সে আপনি টিক চিহ্ন দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশন আছে হাউস হোল্ড উইথ শেল্টার, অর্থাৎ আপনার কোনো ঘর বাড়ি নেই, এখানে আপনি টিক চিহ্ন দিতে পারেন, বা আপনি দিনমজুর মানুষ এবং 12 নম্বর অপশনে টিক চিহ্ন দিতে পারেন। আপনার যার যেটা আছে সেই সেটা যে কোনো একটা অপশনে টিক চিহ্ন মানলেই হবে, ঠিক আছে? যার যেটা সুবিধা হয় সেই সেটা দিয়ে দেবেন। এখানে আরও অপশন আছে, অপশনগুলো আপনারা একটু দেখে নেবেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যদি যায়, এখানে আপনাকে প্রথমে এখানে টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে? টিক চিহ্ন না দিলে কিন্তু আপনার কার্ড পরিবর্তন হবে না। এখানে বলছে আপনার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিখেন হেড অফ ফ্যামিলি সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আপনার সেকেন্ডারি মোবাইল নাম্বার, আপনার পরিবারের কারো ফোন নাম্বার এখানে বসিয়ে দিতে পারেন। তো বলছে হোয়াটসঅ্যাপ নাম্বারও যদি আপনার ফ্যামিলি কারো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেটা দিতে পারেন, নাহলে নাও দিতে পারেন। এগুলো দিয়ে দেবেন এবং মেল আইডি যদি থাকে দিয়ে দেবেন। তারপরে এই যে বক্সটা দেখছেন এই বক্সে কিন্তু টিক চিহ্ন আপনাকে দিতে হবে না, এই বক্সে টিক চিহ্ন দেবেন না। এরপর বলছে আপনার ফ্যামিলি মেম্বারদের এখানে পরপর নাম লিখতে হবে। বলছে হেড অফ ফ্যামিলি, তার দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলির মেম্বার, হেড অফ ফ্যামিলির নাম দিয়ে দেবেন এবং তার রেশন কার্ড নাম্বার দিয়ে দেবেন। তারপর রেশন কার্ডের ক্যাটাগরিটা দিয়ে দেবেন, ঠিক আছে? তার আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং আধার কার্ড দেখতে পাচ্ছেন অ্যাটাচ কপি, তার আধার কার্ডের অর্থাৎ জেরক্স কপি কিন্তু এখানে দিতে হবে। আপনার হেড অফ ফ্যামিলির প্রথম মেম্বার আপনার হেড অফ ফ্যামিলি হবে, তারপরে সেকেন্ড মেম্বার যে আছে তার নামটা এখানে দিয়ে দেবেন, তার তার নাম, তার রেশন কার্ড নাম্বার, তার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে তার ডিজিটাল রেশন কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে তার রেশন কার্ডের ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং তার আধার কার্ড নাম্বারটা এবং এখানে কপি দিয়ে দিতে হবে। তারপরে আপনার ফ্যামিলি নাম্বার 3 নাম্বার দিয়ে আসেন তারও নাম প্রথমে বসাবেন, তার রেশন কার্ডের নাম্বার, তার ক্যাটাগরি, তার আধার কার্ড নাম্বার এবং সেটা কপি জমা দিতে হবে, ঠিক আছে? যদি এবং আপনার ফ্যামিলি কেউ হ্যান্ডিক্যাপ থেকে থাকে, যদি ইয়েস হলে ইয়েস, নো হলে নো, যার যেটা আছে সেইটা এটা দিয়ে দেবেন, ঠিক আছে? বলছে ডিস্ট্রিক্ট, এখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে, এখানে আপনার সাব ডিভিশন, আপনার ব্লকের নাম লিখতে হবে, এখানে আপনার গ্রাম পঞ্চায়েত, এখানে আপনার ভিলেজ, ঠিক আছে? এখানে আপনার পিনকোডটা লিখে দেবেন, আপনার পোস্ট অফিস, আপনার পুলিশ স্টেশনের নাম এবং এখানে সিগনেচার এবং এখানে ডেট,
এটা লিখে দিলেই কিন্তু আপনার ফর্মটা ফিল আপ হয়ে গেল। এবার নিচের দিকে এই কপিটা যারা জমা নেবে তাদের কাজ, এটুকু আপনাকে কিছু করতে হবে না। এর সঙ্গে আপনার হেড অফ ফ্যামিলির আধার কার্ড এবং আপনাদের সবার ফ্যামিলির, এবং যদি আপনার একটা কথা বলে দিই, আপনাদের ফ্যামিলি যদি মেম্বার 3 জনের বেশি হয়, তাহলে এই যে পাতাটা আছে এই পাতাটা কিন্তু আপনি এক্সট্রা আরও জেরক্স করে নেবেন যদি আপনার 3 জনের ফ্যামিলির বেশি হয়ে যায়, ঠিক আছে? এবং এর সঙ্গে আপনাদের হেড অফ ফ্যামিলির আধার কার্ড এবং প্রত্যেকের রেশন কার্ড এবং প্রত্যেকের আধার কার্ডের জেরক্স আপনি জমা দিয়ে দেবেন। এই ফর্মটা আপনার নিকটবর্তী বিডিও অফিসে বা আপনার যে জনকল্যাণ শিবিরে যদি দিতে পারেন দেবেন, নাহলে আপনার নিকটবর্তী বিডিও অফিসে জমা দিলেই কিন্তু আপনার জেনারেল ক্যাটাগরি বা RKSY 2 রেশন কার্ড থেকে RKSY 1 রেশন কার্ডে পরিবর্তন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি সবার সুবিধাতে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।